ওম শান্তি। আজ ৭ জানুয়ারি ২০২৬ আমরা বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা কখনো নিজের হাতে ল বা আইন তুলে নিও না। যদি কারুর ভুল হয় তাহলে বাবাকে রিপোর্ট করো, বাবা সমাধান করবে। আজকের মুরলি থেকে প্রশ্ন: বাবা কোন কন্ট্রাক্ট নিয়েছে? উত্তর: বাচ্চাদের থেকে অবগুণ বের করার কন্ট্রাক্ট এক বাবাই নিয়েছে। বাচ্চাদের দুর্বলতা বাবা শোনে আর এর থেকে মুক্ত করার জন্য ভালোবেসে বোঝায়। যদি তোমরা অন্য কারুর দুর্বলতা দেখো তাহলে ল বা আইন হাতে নিয়ে নাও। ল হাতে নেওয়াটা ভুল। ওম শান্তি। মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চারা আসে বাবার কাছে রিফ্রেশ হতে, কারণ বাচ্চারা জানে যে বেহাদের বাবার কাছ থেকে বেহাদ বিশ্বের বাদশাহী নিতে হবে। এটা কখনোই ভোলা উচিত নয়, কিন্তু ভুলে যায়। মায়া ভুলিয়ে দেয়। যদি না ভোলায় তাহলে খুব খুশিতে থাকবে। বাবা বোঝায় যে বাচ্চারা এই ব্যাচকে বারবার দেখতে থাকো, ছবিও দেখতে থাকো, ঘুরতে ফিরতে ব্যাচকে দেখতে থাকো, তো মনে থাকবে। দাদা দ্বারা বাবাকে মনে করে আমরা এরকম হচ্ছি। দৈবী গুণও ধারণ করতে হবে। এটাই সময় যখন জ্ঞান পাওয়া যায়। বাবা বলে, মিষ্টি মিষ্টি বাচ্চারা। রাত দিন মিষ্টি মিষ্টি বাচ্চারা বলতে থাকে। তাহলে বাচ্চারা কি বলতে পারে না মিষ্টি মিষ্টি বাবা? বলা তো দুজনারই উচিত, দুজনাই মিষ্টি, তাই না? বেহাদের বাপ দাদা। কিন্তু অনেক দেহ অভিমানী শুধু বাবাকে মিষ্টি মিষ্টি বলে। অনেক বাচ্চারা তো রেগে গিয়ে বাপ দাদাকে খারাপ কিছু বলে দেয়। কখনো বাবাকে বলে, কখনো দাদাকে বলে। কথাটা একই হয়ে যায়, তাই না? কখনো ব্রাহ্মণদের উপর রাগ, কখনো নিজেদের মধ্যে রাগ হয়ে পড়ে। তাই বেহাদের বাবা বসে বাচ্চাদের শিক্ষা দেয়। গ্রামে গ্রামে তো অনেক বাচ্চা আছে, সবাইকে লিখতে থাকে। তোমার রিপোর্ট আসে যে তুমি রাগ দেখাও। বেহাদের বাবা একেই দেহ অভিমান বলবে। বাবা সবাইকে বলে, বাচ্চারা দেহি অভিমানী ভব। সব বাচ্চারা নিচে উপর হতে থাকে। এর মধ্যেও মায়া যাকে শক্তিশালী দেখে তার সাথেই লড়াই করতে থাকে। মহাবীর হনুমান এদের নিয়েও দেখিয়েছে যে ওদেরও নাড়ানোর চেষ্টা করেছিল মায়া। এই সময়েই সবার পরীক্ষা নেওয়া হয়। মায়ার থেকে কখনো হার, কখনো জিত হতে থাকে। লড়াইয়ে স্মৃতি বিস্মৃতি সব হতে থাকে। যে যতটা স্মৃতিতে থাকতে পারে, নিরন্তর বাবাকে মনে করার চেষ্টা করে, সে ভালো পথ পেতে পারে। বাবা এসেছেই বাচ্চাদের পড়াতে, তাই পড়াতেই থাকে। শ্রীমতে চলতে থাকতে হবে। শ্রীমতে চলতে থাকলেই শ্রেষ্ঠ হয়ে যাব। এই জন্য কারো উপর বিগড়ে যাওয়ার দরকার নেই। বিগড়ে যাওয়া মানে ক্রোধ করা। কেউ যদি ভুল করে তাহলে বাবার কাছে রিপোর্ট করো। নিজে কিছু কাউকে বলো না। নিজে বলা মানে ল নিজের হাতে নিয়ে নেওয়া। গভর্নমেন্ট ল হাতে ওঠাতে দেয় না। কেউ যদি ঘুষি মারে তাহলে তাকে ঘুষি মারবে না রিপোর্ট করাবে? তারপর তার উপর কেস হবে। এখানেও বাচ্চাদের সামনে ওপরে কিছু বলা উচিত নয়। বাবাকে বলো। সবাইকে সাবধান করার জন্য এক বাবাই আছে। বাবা যুক্তি খুব মিষ্টিভাবে বলে, মিষ্টিভাবে শিক্ষা দেয়। দেহ অভিমানী হবার কারণেই নিজের পদ কম হয়ে যায়। ক্ষতি কেন করো নিজের? যতটা সম্ভব বাবাকে ভীষণ ভালোবেসে মনে করতে থাকো। বেহাদের বাবাকে খুব প্রেমের সাথে ভালোবেসে মনে করো, কারণ বাবা বিশ্বের রাজত্ব দিতে আসে। শুধু দৈবিগুণ ধারণ করতে হবে। কারুর নিন্দা করো না। দেবতারা কি কারুর নিন্দা করতে পারে? কোনো কোনো বাচ্চারা তো নিন্দা করা ছাড়া থাকতেই পারে না। তুমি বাবাকে বলো, তাহলে বাবা খুব ভালোবেসে বোঝাবে। না হলে তো সময় নষ্ট হতে থাকবে।
নিন্দা না করে বাবাকে মনে করো, তাহলে খুব লাভবান হবে। কারুর সাথে তর্ক বিতর্ক না করা খুব ভালো। তোমরা বাচ্চারা মনে মনে বোঝো যে আমরা নতুন দুনিয়ার জন্য রাজত্ব স্থাপন করছি। ভিতরে ভিতরে কতটা খুশি থাকা উচিত। মুখ্য হলোই ইয়াদ আর দৈবিগুণ। বাচ্চারা চক্রকে মনে করতেই থাকে, এটা তো সহজেই মনে পড়ে যায়। 84 চক্র, তাই না? বাচ্চাদের আদি মধ্য অন্ত সময়কে জানতে হবে। অন্যদেরও খুব ভালোবেসে পরিচয় দিতে হবে। বেহাদের বাবা আমাদের বিশ্বের মালিক বানাচ্ছে, রাজযোগ শেখাচ্ছে। বিনাশও সামনে দাঁড়িয়ে আছে। একটাই সঙ্গম যুগ, যখন নতুন দুনিয়া স্থাপন হতে থাকে আর পুরনো দুনিয়া শেষ হতে থাকে। বাবা বাচ্চাদের সাবধান করতে থাকে। বাবা বলে, অর্ধেক সময়ের জন্য সমস্ত কলহ ক্লেশ শেষ হয়ে যাবে। বাবা সুখধাম স্থাপন করছে। মায়ারা বুখন দুগ্ধাম স্থাপন করে। এটাও তোমরা বাচ্চারা জানো, নম্বর অনুসারে পুরুষার্থ করার পরে। বাবা বাচ্চাদের কতটা ভালোবাসে, শুরু থেকেই ভালোবাসে। বাবা জানে যে বাচ্চারা কামচিতার কারণে কালো হয়ে গেছে, ওদের সাদা বানাতে আসে, কারণ বাবা তো নলেজফুল। বাচ্চারা ধীরে ধীরে জ্ঞান নেয়, মায়া আবার ভুলিয়ে দেয়, খুশি আসতে দেয় না। বাচ্চাদের তো দিনের পর দিন খুশির পারদ ওঠানো উচিত। সত্যযুগে পারদ একদম উপরে ছিল, এখন আবার ওপর নিচ করতে থাকে। এটা ধীরে ধীরে ওপরে ওঠে, হার জিত হতে থাকে। যে যতটা সম্ভব পুরুষার্থ করে, তার পদ ততটা পায়। টাইম তো সেটুকুই লাগে যেটা যুগ যুগ ধরে লেগে আসছে। বাচ্চারা এখানে আসেই রিফ্রেশ হওয়ার জন্য। বাবা আর দাদা দুজনাই ভীষণ ভালোবাসা আছে তাদের মধ্যে, কারণ কল্প কল্প ধরে দুজনাই লাভলি সার্ভিস করে যাচ্ছে খুব ভালোবাসার সাথে। যদি বাচ্চারা না পড়ে, চলন ভালো না করে, শ্রীমতে না চলে, তাহলে তারা কম পথ পেয়ে যায়। তাহলে বাবা কি আর করতে পারে বলো? বাবা বলে যে আবু হলো সব থেকে বড় তীর্থস্থান। বলে আমি এখানে এসেই সারা সৃষ্টির 5 তত্ত্বের সাথে সবাইকে পবিত্র বানাই। কত সেবা করে। একটাই বাবা যে এসে সবার সদ্গতি করে। অনেকবার করেছে, এটা জেনেও আবার ভুলে যাই। তখন বাবা বলে মায়াও ভীষণ জবরদস্ত। অর্ধেক সময় এ রাজত্ব চলেছিল। মায়া হারিয়ে দেয়, আবার বাবা দাঁড় করায়। অনেকেই লেখে যে বাবা আমি পড়ে গেছি। আচ্ছা, আর যেন পড়ে যেও না। তাও পড়ে যায়, বারবার পড়ে যায় তো ওঠাও ছেড়ে দেয়। কত ব্যথা পায়, সবারই লাগে। সমস্তটাই হলো পড়ার ওপরে। পড়ায় যোগও হয়ে যায়। এখন তোমরা বোঝো যে বাবা আমাদের পড়াচ্ছে। এখানে তুমি খুব রিফ্রেশ হয়ে যাও। গাওয়াও হয় যে আমাদের নিন্দা যে করে সেই আমাদের মিত্র। ভগবানুবাচ, আমার অনেক নিন্দা হয়, আমি এসে বন্ধু বানাই। কত নিন্দা করে আমার, আমি তো ভাবি যে সব আমার বাচ্চা। কত ভালোবাসা আছে আমার এদের সাথে। নিন্দা করা ভালো কাজ নয়। এই সময়ে তো খুব খবরদার অর্থাৎ সাবধান থাকা উচিত। ভিন্ন ভিন্ন অবস্থার বাচ্চারা আছে, সবাই পুরুষার্থ করতে থাকে। যদি কোনো ভুল হয়, তাহলে পুরুষার্থ করে অভুল হতে হবে। মায়া সবাইকে ভুল করায়। বক্সিং হচ্ছে, তাই না? কখনো এমন চোট লাগে যে তুমি পড়ে যাও। বাবা সাবধান করায় যে বাচ্চা, এরকম হারতে থাকলে কামাই যা করেছো তা শেষ হয়ে যাবে। 5 তলা থেকে পড়ে যায়, তারপর বলে যে বাবা এমন ভুল আর কখনো হবে না, এখন ক্ষমা করো। বাবা ক্ষমা কি করবে? বাবা বলে বাচ্চারা পুরুষার্থ করো। বাবা জানে যে মায়া খুব প্রবল, অনেককেই হারিয়ে দেবে। টিচারের কাজ হলো ভুল করলে শিক্ষা দিয়ে অভুল বানানো। এমন নয় যে কেউ ভুল করছে তার সেসব ভুল বারবার বলা, না,
ভুল না ধরে গুণগান করো। অবিনাশী চৈতন্য তো এক বাবাই হয়, ওই ওষুধ দেয়। অবিনাশী বৈদ্য তো এক বাবাই হয়, ওই ওষুধ দেবে। তোমরা নিজের হাতে আইন উঠিয়ে নিও না। যার মধ্যে ক্রোধের অংশমাত্রও থাকবে সে দোষ ধরতেই থাকবে। ঠিক করা বাবার কাজ, তোমার কাজ নয়। সব বাচ্চার জন্য এক বাবা বসে আছে। নিজের হাতে নিয়ে কাউকে বাজে কথা বলা এটা ভীষণ খারাপ কাজ। কোনো না কোনো দোষ তো সবার মধ্যেই থাকে, কেউ তো সম্পূর্ণ হয় না। বাচ্চাদের অবগুণ বের করার কন্ট্রাক্ট বাবা নিয়েছে, এটা তোমার কাজ নয়। এখনো পর্যন্ত কেউ সম্পূর্ণ হয়নি, সবাই শ্রীমতে শোধরানোর চেষ্টা করছে। সম্পূর্ণতা এসে গেলে সময় শেষ হয়ে যাবে। এই সময় সবাই পুরুষার্থী। বাবা সব সময় অডল থাকে, বাচ্চাদের ভালোবেসে শিক্ষা দেয়। শিক্ষা দেওয়া বাবার কাজ, আর এই শিক্ষার উপর চলা না চলা এটা হলো বাচ্চার ভাগ্য। মায়া এখন যে মাথা ঘুরিয়ে দিয়েছে, বাবা নিজের দিকে মুখ করে দেয়, মায়া ঘুরিয়ে নিজের দিকে করে নেয়। বাবা এসেছেই আমাদের শুধরে মানুষ থেকে দেবতা বানাতে। বাবার বুদ্ধিতে সবসময় এটাই থাকে যে আমি বাচ্চাদের সর্বগুণ সম্পন্ন বানাবো। বাচ্চাদের মুরলি কখনো মিস করা উচিত নয়। এই পড়া শেষ হবে তো লড়াই শুরু হয়ে যাবে। এটা নতুন জ্ঞান, তাই মানুষ এটা বুঝতেই পারে না। আচ্ছা, আজকের ধারণা, কারুর অবগুণ দেখে তার নিন্দা করা যাবে না। সব জায়গায় ওদের অবগুণ বলতে থাকবে না। নিজের মিষ্টিভাব কখনো ছাড়বে না। রেগে গিয়ে কারোর সাথে ঝামেলা করা যাবে না। 2, সবাইকে শুধরাবে এক বাবাই, এই জন্য এক বাবাকেই সব শোনাতে হবে। অব্যভিচারী হতে হবে, মুরলি কখনোই মিস করা যাবে না। আজকের মধুর বরদান, সদা সাথী হওয়ার স্মৃতি আর সাক্ষী স্টেজের অনুভব করা শিবময় শক্তিস্বরূপ কম্বাইন্ড ভব। যেমন আত্মা আর শরীর দুটোই একসাথে আছে, যতক্ষণ এই সৃষ্টিতে পার্ট আছে ততক্ষণ আলাদা হতে পারে না। এরকম শিব আর শক্তি দুজনাই গভীর সম্পর্ক রয়েছে। যে সবসময় শিবময় শক্তিস্বরূপ স্থিতিতে থাকে তার লক্ষ্যে মায়া বিঘ্ন হতে পারে না। সে সবসময় সাথীপন আর সাক্ষী স্টেজের অনুভব করতে থাকে। এমন অনুভব হয় যে যেন কেউ সত্যি সাথে আছে। স্লোগান, নির্বিঘ্ন আর একরস স্থিতির অনুভব করার জন্য একাগ্রতার অভ্যাস করো। ওম শান্তি।